পুকুরের স্বচ্ছ জলে খেলা করছে অসংখ্য রঙিন মাছ। লাল, নীল, হলুদ, কমলা বিভিন্ন বর্ণের মাছ। এইসব মাছ শুধু চোখই জুড়ায় না, এর পেছনে আছে একজনের স্বাবলম্বী হওয়ার গল্প। পড়ালেখা শেষ করে তিনি শুরু করেছেন রঙিন মাছ চাষ। 3 বিঘার মতো একটা জায়গা জুড়ে এই আপনার পুকুর করা, এবং এছাড়া বাড়িতে 18টা হাউস আছে, যেটা দিয়ে মোটামুটি এখন আমার মাসে 65 থেকে 70 হাজার টাকার মতো নিট প্রফিট আসে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাগর গড়ে তুলেছেন সাগর অ্যাগ্রো ফার্ম নামে রঙিন মাছের খামার। এই খামার করেই তিনি এখন স্বাবলম্বী। নিজের বাড়ির অ্যাকোরিয়াম কিংবা বাগানের ছোট্ট জলাশয় সাজাতে এই মাছ কিনে এনে যাচ্ছেন শৌখিন মানুষেরা। আমার প্রতিবেশী মামা, তাই সে রঙিন মাছ চাষ করতেছে, দেখিয়া ভালো লাগতেছে। আমাদের চোখের সামনে সে 2-4টা হাউস থেকে আজকে হচ্ছে একটা পুকুর, মানে একটা পুকুরের মধ্যে সে মাছ চাষ করে। এখান থেকে সে অনেক টাকা ইনকাম করতেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পর মোজাফফর হোসেন সাগরের ইচ্ছে ছিল ব্যতিক্রমী কিছু করার। সেজন্য 2019 সালে মাত্র 3,000 টাকা নিয়ে তিনি শুরু করেন রঙিন মাছ চাষ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই মাছ চাষ করে সকল খরচ মিটিয়ে প্রতি মাসে এখন তার লাভ হচ্ছে প্রায় 70,000 টাকা। মাত্র 3,000 টাকা যে পুঁজি দিয়ে, তারপর থেকে আমি আসলে একটু একটু করে সেল করে করে যে পুঁজিটা হইছে, সেখান থেকে এখন পর্যন্ত আমার টোটাল 6টা পুকুর। তাকে সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন স্থানীয় মৎস্য বিভাগ। আমি নিজে তার খামার পরিদর্শন করেছি। আমার উপজেলা মৎস্য কর্মকর্তার সুন্দরগঞ্জে এবং সুন্দরগঞ্জে অন্যান্য যারা কর্মরত আছে তারাও তার খামার পরিদর্শন করেছে এবং তার সাথে সার্বিক সহযোগিতা এবং যোগাযোগ অব্যাহত রেখেছে। তাকে আমরা বিভিন্ন সময় আমাদের যে দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণেও আমরা তাকে অন্তর্ভুক্ত করেছি, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাকরির পেছনে না ছুটে সাগরের রঙিন মাছ চাষের স্বাবলম্বী হওয়ার গল্প এখন গ্রামের মানুষের মুখে মুখে। এলাকার বেকার যুবকদের জন্য তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণা। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো।